Hi everyone, welcome to Alpha Coders. Today we are going to start our lecture 3, which is setting up C++ environment and code blocks installation. এই টপিক ছাড়াও C++ এবং DS এর অন্য কোনো টপিক শিখতে চাইলে আমরা এই প্লেলিস্টটা ফলো করতে পারি চ্যানেলে। Link will be given in the description. So without further ado, let's get started. Hi everyone, আজকে আমরা C++ প্রোগ্রামিং সিরিজের লেকচার 3 নিয়ে আলোচনা করব, which is setting up C++ environment and code blocks installation. তো আগে আমাদের সি প্লাস প্লাসের এনভায়রনমেন্টটা সেট আপ করার জন্য কম্পাইলার জিনিসটা কি সেই জিনিসটা আমাদের একটু জেনে নিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ কম্পাইলার। এ কম্পাইলার ইজ এ স্পেশাল সফটওয়্যার প্রোগ্রাম দ্যাট ট্রান্সলেট কোড রিটেন ইন এ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কম্পাইলার হচ্ছে একটা সফটওয়্যার যেটা আমাদের কি করে, আমাদের যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে যেমন সি প্লাস প্লাস, পাইথন, এই ল্যাঙ্গুয়েজগুলোতে আমরা কোড লিখি, সেগুলোকে সে মেশিন রিডেবল ফরম্যাটে কনভার্ট করে এবং সেটা কিসে কনভার্ট করে, বাইনারি কোডে। আমরা বাইনারি কোড বলতে কি বুঝি, 0 আর 1। যেহেতু আমরা বাইনারি কোডে কোনো একটা কিছু লিখতে আমাদের জন্য অনেকটা টাফ হয়ে যায়, তো আমরা আমাদের জানা যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে তার মধ্যে আমরা লিখে থাকি এবং কম্পাইলার সেটাকে মেশিন পড়তে পারে এইরকম একটা ফরম্যাটে কনভার্ট করে। যেমন আমরা হচ্ছে ধরো আমি বাঙালি, তো আমি যদি হচ্ছে বাংলায় কথা বলি, বাট একজন হচ্ছে সে ইংলিশে একজন চাইনিজ লোক আছে, তাকে আমি বুঝাতে চাচ্ছি যে হচ্ছে আমি কি বলতে চাচ্ছি। তো এখন আমি বাংলা জানি, তো আমার মাঝখানে এমন একজনকে লাগবে যে চাইনিজও বুঝে বাংলাও বুঝে। তো এখন আমি হয়তো বা কি তাকে বাংলা বলবো, মাঝখানে একজন ট্রান্সলেটর থাকবে, তাকে আমি বাংলা বলবো, সেই বাংলাটাকে আবার চাইনিজে ট্রান্সলেট করে আবার সেই চাইনিজ লোকটাকে বুঝিয়ে দিবে। ঠিক তেমনি কম্পাইলারও সেই একজন ট্রান্সলেটরের মতো কাজ করে এবং সে আমাদের যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা কোডটাকে বাইনারি কোডে কনভার্ট করে দেয়। এরপরে আমরা দেখে নিব টাইপস অফ কম্পাইলার ইন সি প্লাস প্লাস। তো এখানে আমাদের সি প্লাস প্লাসের যে কম্পাইলারগুলো টাইপের, যেমন হচ্ছে জিসিসি, জিএনইউ কম্পাইলার কালেকশন, এটা একটা পপুলার আর ওপেন সোর্স আমাদের কম্পাইলার এবং আমাদের সবচেয়ে মোস্ট ইউজড কম্পাইলার হচ্ছে মিনজিডব্লিউ। তো এখানে হচ্ছে মিনিমালিস্ট জিএনইউ ফর উইন্ডোজ, এটা মূলত লাইট ওয়েট ফর উইন্ডোজ, এটা উইন্ডোজের জন্য সবচেয়ে বেশি পপুলার হচ্ছে মিনজিডব্লিউ। এছাড়াও আমাদের এমএসভিসি কম্পাইলারও রয়েছে। তো আমরা এখন একটু দেখে নিই যে হাউ এ কম্পাইলার ওয়ার্কস, একটা কম্পাইলার কিভাবে কাজ করে। একটা কম্পাইলার প্রথমত টেক্স সোর্স কোড, প্রথমত আমরা যে কোডটা লিখব সেই সোর্স কোডটা আমাদের কাছ থেকে নেয় রিটেন বাই এ প্রোগ্রামার, অর্থাৎ আমরা যারা প্রোগ্রামার আছি তারা কোনো একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কোড করে থাকি, লাইক সি প্লাস প্লাস, সি অথবা পাইথনে। তারপর সেটাকে সে কী করে, কম্পাইলার কনভার্ট টু মেশিন কোড, সেটাকে মেশিন কোডে কনভার্ট করে কিসে, 0 আর 1-এ। তো এটাকে আমরা যদি একটু ডায়াগ্রাম বা চিত্রের মাধ্যমে একটু দেখে নিই, তাহলে এই ক্ষেত্রে কি হয়, যেমন আমাদের প্রথমত এইখানে আমাদের একটা কোড এডিটর আছে, কোড এডিটর। তো এই কোড এডিটরের মধ্যে আমরা কোনো একটা প্রোগ্রাম লিখব, যেমন হচ্ছে আমি সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে আমি কোনো একটা কোড লিখব, যেমন হচ্ছে সি আউট হাই। তো আমি হাই প্রিন্ট করতে যাচ্ছি, এই জন্য আমি হাই লিখলাম, কিন্তু কম্পিউটার আসলে হাই জিনিসটা কি সেটা সে রিড করতে পারে না, তাই সে এখন কি করবে, আমাদের মাঝে একজন কম্পাইলার চলে আসবে। তো এইখানে একটা আমাদের থাকবে হচ্ছে কম্পাইলার। তো এই কম্পাইলারটা আমাদের কি করবে, এই কম্পাইলটা আমাদের হাই কথাটাকে কম্পাইল করবে। এখন সেটা কিসে কনভার্ট করবে, যেমন হচ্ছে যে চাইনিজ বুঝে তাকে যেমন চাইনিজে কনভার্ট করবে, ঠিক তেমনি হাই ল্যাঙ্গুয়েজটাকে মেশিন বুঝে হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ, সো সে বাইনারি কোডে কনভার্ট করবে। সো আমাদের এইখানে এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, যেমন 0 1 0 0 1 1 ডট ডট ডট, এরকম একটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। তো এখন এই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার পর, এখন যেহেতু আমরা মেশিন এটা বুঝতে পারবে, তখন সে এইটাকে আউটপুটে স্ক্রিনে শো করবে, তখন এটাকে আউটপুট হিসেবে স্ক্রিনে শো করা হবে আউটপুট। তো আউটপুটে তখন আমরা কি দেখতে পাবো, হাই কথাটাকে প্রিন্ট হিসেবে দেখতে পাবো। আর এইখানে আমরা যে প্রথমত ইনপুট দিয়েছিলাম, আসলে এটা আমরা ফার্স্টে ইনপুট দিয়েছিলাম একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হাই,
তারপর সেটা কম্পাইলার কি করলো, সেই কম্পাইলারটা আমাদের কম্পাইল করে ফেললো। এখানে কম্পাইল করার পরে আমাদের হচ্ছে সেটাকে বাইনারি কোডে অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়েছে। তো এখন এই মেশিন ল্যাঙ্গুয়েজে তারপরে কি করা হলে মেশিন ল্যাঙ্গুয়েজটাকে আবার পুনরায় হাইতে কনভার্ট করছে, অর্থাৎ আমাদের আউটপুট স্ক্রিনে শো করছে হাইতে, কারণ আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা শো করবে সেটা আমরা দেখতে পাবো হাই হিসেবে। ওকে, সো আমরা একটু হোয়াই ডু ইউ নিড কম্পাইলার, কেন আমাদের কম্পাইলারটা প্রয়োজন সেটা একটু আমরা জেনে নিই। উইদাউট এ কম্পাইলার ইউ সি প্লাস প্লাস কোড ওন্ট রান, অর্থাৎ একটা কম্পাইলার ছাড়া আমরা হচ্ছে সি প্লাস প্লাস বা যে কোনো একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের রান করার জন্য কম্পাইলার প্রয়োজন। কারণ আমরা যদি কম্পাইলার না থাকে তাহলে আমরা কি বললাম সেটা আসলে কম্পিউটারে বুঝবেও না, ঠিক তেমনি তার ফলে সে যে হাইটা যে প্রিন্ট করবে সেই হাইটা সে কখনো প্রিন্টও করতে পারবে না। তো এই জন্য আমাদের একটা কম্পাইলার প্রয়োজন হয়। ইট ডিটেক্টস এরর্স ইন প্রোগ্রাম, অর্থাৎ এইটা প্রোগ্রামে যদি আমাদের কোনো এরর থাকে, লাইক আমরা কোনো সেমিক্লোন ইউজ করাতে ভুল করলাম অথবা আমরা কোনো সিনট্যাক্স লেখায় ভুল করলাম, তাহলে সেটা আমাদের কি কম্পাইলার বলে দেয় যে আমাদের এইখানে এই ভুলটা হয়েছে, সেটা ঠিক করে নিতে। বাট আমরা যদি সেটা হ্যান্ড রিটেন বা কোনো একটা নর্মাল নোটপ্যাড বা কিছুতে লিখতাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুলটা বলে দিত না, বাট কম্পাইলার আমাদের বলে দিবে সেটা। তো কনভার্স হিউম্যান রিডেবল কোড ইনটু সামথিং কম্পিউটার আন্ডারস্ট্যান্ড, যেমন হচ্ছে আমাদের এখানে আমাদের হিউম্যান বুঝতে পারে কি, হিউম্যান আমাদের বুঝতে পারে হচ্ছে হাই জিনিসটা কি। তো আমরা সেটা প্রিন্ট করলাম, তো সেটাকে কম্পাইল করে 0-1-এ কনভার্ট করলে সেটা আমাদের বোঝার দরকার নেই, কিন্তু সেটা কি সে যখন আউটপুট হিসেবে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন আমাদের আবার অ্যাগেইন হাইতে কনভার্ট করে দিবে। কারণ হচ্ছে এইখানে কম্পাইলারটা আবার তাকে মেশিন ল্যাঙ্গুয়েজকে আমাদের আউটপুটে হাই কম্পাইল করতে সাহায্য করবে, তার ফলে আমরা সেটা আবার বুঝতে পারবো। এখানে আবারও কম্পাইলার কি করবে, তাকে আমাদের জেনারেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিবে, তার ফলে আমরা কি সে হাইটা প্রিন্ট করে হিসেবে আমরা দেখতে পাবো। ওকে, তো এখন আমাদের যে কম্পাইলারগুলো ইউজ করব সেই জন্য আমাদের কোড লিখতে হয়। তো সেই কোড লেখার জন্য একটা পপুলার কোড এডিটর হচ্ছে কোড ব্লকস, এটা হচ্ছে একটা কোড এডিটর। তো এটা ছাড়াও অনেক কোড এডিটর রয়েছে, যেমন হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, যেটা অনেক বেশি পপুলার মাইক্রোসফটের। তো আমাদের হচ্ছে বিগিনারদের জন্য অনেক সময় দেখা যায় ভিজুয়াল স্টুডিও কোডটা একটু টাফ হয়ে যায়। তো এই জন্য আমরা হচ্ছে বিগিনার হিসেবে আমরা কোড ব্লকস দিয়ে স্টার্ট করতে পারি। তো আমরা পরবর্তীতে আমাদের ফ্লেক্সিবল অনুযায়ী আমরা পরবর্তীতে ভিজুয়াল স্টুডিও কোডে শিফটও হয়ে যেতে পারবো। তো এক্ষেত্রে যে কোড ব্লকস অর্থাৎ কোড এডিটর যেখানে আমরা কোড লিখব, সেইটা যে কম্পাইলার ইউজ করা হয় সেটা হচ্ছে MinGW, এটা আমরা পড়ে আসছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সেই কম্পাইলারটা, অর্থাৎ এই কম্পাইলারটা আমার কোড ব্লকস কোড এডিটরটা আমাদের এই কম্পাইলারটা ইউজ করে থাকে। ওকে, তারপরে হচ্ছে আমরা একটু জেনে নিব আসলে কোড ব্লকসটা কি, তার বিষয়ে একটু ডিটেলসে জেনে নিই। কোড ব্লকস ইজ আ ফ্রি ওপেন সোর্স অ্যান্ড লাইট ওয়েট ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট আইডি, অর্থাৎ এনভায়রনমেন্ট, অর্থাৎ একটা আইডি, অর্থাৎ কোড ব্লকস হচ্ছে একটা ফ্রি ওপেন সোর্স আইডি। আইডি হচ্ছে কি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা আমাদের কোড লেখা অর্থাৎ কোড আমরা এডিট করতে পারি, কোড ডিবাগ করতে পারি এবং কোড রান করতে পারি, সেই সুযোগটা আমাদের করে দেয়। এবং সে কী করে, আমাদের সি আর সি প্লাস প্লাস যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেইটাকে আমাদের কোড লেখা এবং সেই কোড ডিবাগ করা, সেই কোড কম্পাইল করার সুযোগ করে দেয়। ইট প্রোভাইডস এ কমপ্লিট এনভায়রনমেন্ট টু রাইট, কম্পাইল, ডিবাগ অ্যান্ড রান সি প্লাস প্লাস প্রোগ্রাম। ওকে, তারপর হচ্ছে ফিচার্স অফ কোড ব্লকস। একটা কোড ব্লকসে আমাদের কি কি ফিচার থাকে, যেমন বিল্ট ইন কম্পাইল সাপোর্ট। তো আমাদের এখানে বিল্ট ইন কম্পাইলার সাপোর্ট থাকে, তার ফলে আমরা হচ্ছে কি আমাদের আলাদা করে আর কম্পাইলার ইনস্টল করা লাগে না, এটার মধ্যে বিল্ট ইন অবস্থাতেই আমাদের কম্পাইলার থাকে। একটা কোড এডিটর প্লাস হচ্ছে সে একটা কম্পাইলার হিসেবেও কাজ করে। কিন্তু অনেক সময় আমাদের যেমন ভিজুয়াল স্টুডিও কোডের ক্ষেত্রে আমাদের সফটওয়্যারটা ইনস্টল করার পাশাপাশি আমাদেরকে আলাদাভাবে MinGW ওইটার মধ্যে সেট আপ করতে হয়। বাট কোড ব্লকসের ক্ষেত্রে সেই ঝামেলাটা নাই, খুবই ইজি, জাস্ট আমরা ইনস্টল করে ইউজ করতে পারি, কারণ ইনবিল্ট অবস্থায় আমাদের অলরেডি কম্পাইলার অ্যাড করা আছে। ওকে, তো ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, এটার ইন্টারফেসটাও খুব ইজি, বোঝাটাও খুব ইজি, কোড রান করা লেখা খুব ইজি হয়। তো এটা আমাদের জন্য বিগিনারদের জন্য খুবই ইজি হয় এটা ইউজ করাটা। দেন ডিবাগার, এটা আমাদের হেল্প করে কোনো একটা বাগ ফাইন্ড আউট করতে এবং সেটা আমরা কিভাবে ডিবাগ করব, কোনো প্রবলেম হলে সেই কোডটা আবার ঠিক করাতে আমাদের হেল্প করে। দেন ক্রস প্ল্যাটফর্মস, অর্থাৎ হচ্ছে আমাদের উইন্ডোজ, ম্যাক ওএস অথবা লিনাক্স অপারেটিং সিস্টেম, যে কোনো অপারেটিং সিস্টেমই আমাদের এটা রান করতে পারি। তো এইখানে আমাদের কোড ব্লকসে অনেক বেশি ব্যবহৃত একটা শর্টকাট হচ্ছে আমাদের F9, অর্থাৎ আমরা যখন আমাদের বারবার কোড লেখার পরে সেই কোডটা বিল্ড এবং রান করে দেখতে হবে আমাদের সেটার আউটপুট ঠিক আছে কিনা, এবং সেটার জন্য আমরা F9 শর্টকাটটা ইউজ করব। তো
তো এছাড়াও এটা অ্যাকচুয়ালি আমাদের একটা অফলাইন বেসড কোড এডিটর। এছাড়াও আমাদের অনলাইন বেসড অনেক ব্রাউজার বেসড কোড এডিটর রয়েছে। তো সেই অনলাইন বেসড যে কোড এডিটর অর্থাৎ ব্রাউজার বেসড কোড এডিটর যেগুলো আমরা অনলাইনে গিয়ে কোড করতে পারি সেগুলো আমরা দেখব এবং সেগুলো সম্পর্কেও জানবো। সেখানেও আমরা কোড করব এবং কোড ব্লকসেও আমরা কোড করব। তো এখন আমরা একটু কোড ব্লকসের ইনস্টলেশন প্রসেসটা দেখে নিব যে কীভাবে আমরা একটা কোড ব্লকসটা আমাদের পিসিতে বা ল্যাপটপে সেট আপ করবো এবং সেটা ইনস্টল করব। এই জন্য ফার্স্টে আমরা আমাদের কোনো একটা ব্রাউজারে চলে আসব, সেটা গুগল ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজারে চলে এসে আমরা লিখব হচ্ছে কোড ব্লকস ব্লকস ডাউনলোড। সো কোড ব্লকস ডাউনলোড লিখে সার্চ দিলে আমাদের প্রথমেই যে ওয়েবসাইটটা চলে আসলো আমাদের codeblocks.org, সেটাতে প্রবেশ করব। তো এইখানে আমরা ফার্স্টেই দেখব ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। তো ডাউনলোড দ্য বাইনারি রিলিজ এইখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করলে দেখব যে মাইক্রোসফট উইন্ডোজের জন্য আমাদের অনেকগুলো অপশন দেওয়া আছে ডাউনলোড করার জন্য। তো আমরা কোনটা ডাউনলোড করব, এর মধ্যে আমরা জানি আমরা কম্পাইলার হিসেবে MinGW ডাউনলোড করব এবং সেট আপ করবো। তো এখানে আমরা দেখলে দেখব এই যে MinGW setup.exe কোড ব্লকসের, তো এই ফরম্যাটটা আমরা ডাউনলোড করবো, অর্থাৎ যেখানে আমাদের MinGW আমরা কম্পাইলারটা ইনবিল্ট অবস্থায় পাবো। তো যে কোনো একটা জায়গা থেকে আমরা ডাউনলোড করব। তো সোর্স ফোর্স থেকে আমরা ডাউনলোড করব, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের এই যে 4 সেকেন্ড পরেই ডাউনলোডটা শুরু হয়ে যাবে। তো এই তো আমাদের ডাউনলোডটা শুরু হয়ে গেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাউনলোড হচ্ছে। তো আমার অ্যাকচুয়ালি অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি আর আসলে এখান থেকে ডাউনলোড করব না, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। ডাউনলোড করার পর আমাদের কোথায় ফাইলটা যাবে সেটা আমরা একটু দেখে নিই। ওকে, ডাউনলোড করার পর আমরা হচ্ছে আমাদের ডাউনলোড অপশনে চলে আসবো, ডাউনলোডস অপশনে চলে আসবো এখানে। তো এখানে আমরা দেখতে পাবো যে আমাদের এটা ডাউনলোড হয়েছে। যেমন আমার এখানে এই যে কোড ব্লকসটা আমি আগে ডাউনলোড করে রেখেছিলাম। তো কোড ব্লকস MinGW setup.exe, তো এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের হচ্ছে আমরা কি ইনস্টল করতে চাই কিনা সেটা আমাদের জিজ্ঞাসা করবে। তো আমরা ইয়েস দিয়ে দিব। ইয়েস দিয়ে দিলে আমাদের এটা ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। তো এখানে যেহেতু আমার অলরেডি ইনস্টল করা ছিল তাই আমার হচ্ছে এখানে আমাদের ডিরেক্ট আমরা নেক্সট নেক্সট দিয়ে যাব, আই এগ্রি। দেন আমাকে ইনস্টল করতে বলছে। তো তোমাদের আগে ডাউনলোড হবে তারপর ইনস্টল হবে। ওকে, তো ইনস্টল এখানে ক্লিক করলাম। তো যেহেতু আমার অলরেডি আছে তো আমার বলতেছে ফাইল অলরেডি এক্সিস্ট, তো আমি আর ডাউনলোড করতে চাচ্ছি না। তোমরা এখানে হচ্ছে নেক্সট দিলেই ইনস্টল করা শুরু হয়ে যাবে। তো আমি এটা কেটে দিচ্ছি। ওকে, যখন আমরা কোড ব্লকসটা ইনস্টল করব, ইনস্টল করার পর এখানে যখন ওপেন করব তখন আমাদের ইন্টারফেসটা দেখতে কিছুটা এরকম হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট অথবা ওপেন অ্যান এক্সিস্টিং প্রজেক্ট। তো আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব, এই জন্য আমরা এখানে লিখবো যে ক্রিয়েট আ নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করব। তো এখানে আমাদের অনেকগুলো অপশন আসছে। তো আমরা এক্ষেত্রে একটা কনসোল অ্যাপ্লিকেশন এই জায়গাটাতে ক্লিক করব, কনসোল অ্যাপ্লিকেশন। দেন আমাদের এখানে হচ্ছে আমরা কোন ল্যাঙ্গুয়েজে লিখতে যাচ্ছি, সি নাকি C++। তো আমরা C++-এ যাচ্ছি, C++ লিখে নেক্সট। দেন হচ্ছে আমাদের প্রজেক্ট টাইটেল। তো প্রজেক্ট টাইটেলের আগে আমরা এখানে কোথায় কোডটা সেভ করতে যাচ্ছি সেটা আমরা দিতে পারি। তো এখানে ক্লিক করে আমরা আমাদের লোকেশনটা দিয়ে দিব যে আমরা কোথায় সেভ করতে যাচ্ছি, লাইক আমরা ডি ড্রাইভে সেভ করতে যাচ্ছি না কোথায় সেভ করতে যাচ্ছি সেটা দিয়ে দিব। তো এখানে আমরা দিয়ে দিলাম কোনো একটা ড্রাইভ দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে ফোল্ডারটা ওইখান থেকে সিলেক্ট করে আসার পরে আমরা এখানে প্রজেক্ট টাইটেলটা দিয়ে দিব আমরা কি নামে সেভ করতে চাচ্ছি। তো আমরা এখানে লিখে দিলাম যে আলফা কোডার্স, আমাদের ফাইলের নাম আলফা কোডার্স। তো এখন আমরা এখানে নেক্সট দিব, নেক্সট, ফিনিশ। তো আমাদের এখানে চলে আসলো যে আমাদের এইটা ইন্টারফেসটা। তো এখানে আমাদের সোর্সটা আছে, এই সোর্সে ডাবল ক্লিক করতে হবে। দেন মেইন, এখানে ডাবল ক্লিক করব, তাহলে আমাদের একটা বয়লার প্লেট কোড চলে আসবে। এখানে কি আসলো সেটা আমাদের হয়তো বা ফার্স্টের দিকে বুঝতে সমস্যা হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ইনক্লুড আইস্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি
ইন্ট মেইন, তারপর সামথিং কিছু একটা লেখা আছে, সি আউট, হ্যালো ওয়ার্ল্ড, এরকম কিছু একটা লেখা আছে। তো এগুলো কোনটার মিনিং কি সেটা আমরা পরবর্তীতে জানবো। তো আমরা জাস্ট হচ্ছে প্রথম প্রোগ্রাম হিসেবে জাস্ট এইটুকু লিখবো, এখানে হ্যালো ওয়ার্ল্ড এটা একবার লিখে ট্রাই করবো। তো এটা যদি আমরা একটু বিল্ড অ্যান্ড রান দিই, এই যে এই জায়গাটাতে বিল্ড অ্যান্ড রান, অথবা F9 বাটনে ক্লিক করলে হবে। তো এখানে আমরা ক্লিক করবো বিল্ড অ্যান্ড রান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড আমাদের এটা প্রিন্ট হয়েছে। তো এখন আমাদের হচ্ছে এইভাবে আমরা কোনো একটা কোড লেখার পর প্রিন্ট করতে পারি। তো আমরা আসলে আজকে কোনো কোড লিখবো না, আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে কোডগুলো লিখবো। জাস্ট এখানে কিভাবে সেট আপ দিতে হবে, কিভাবে কোডগুলো লিখতে হবে, সেগুলো আমরা দেখলাম। তো এখন আমরা কিছু অনলাইন কম্পাইলার দেখে নিই, সেখানে আমরা কিভাবে কোড লিখবো বা কিভাবে কোন কম্পাইলারগুলো আমরা ইউজ করতে পারি অনলাইনে ব্রাউজার বেসড কম্পাইলার হিসেবে। ওকে, তো আমরা এখানে অনলাইন ব্রাউজারে চলে আসবো। ব্রাউজারে চলে আসার পর আমরা যে কোনো একটা ব্রাউজার বেসড কম্পাইলার নিব, যেমন হচ্ছে আমরা জাস্ট এইটুকু লিখলে হবে অনলাইন সি প্লাস প্লাস কম্পাইলার। তো অনলাইন সি প্লাস প্লাস কম্পাইলার লিখলে তো আমাদের প্রথমেই প্রোগ্রামিজ নামের একটা সফটওয়্যার চলে আসবে। তো এখানে আমরা ঢুকবো। তো এখানে ক্লিক করলে আমাদের অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অপশন আছে, যে আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে এখানে চাইলে করতে পারি। বাট এখানে অ্যাকচুয়ালি আমরা কোনো ফাইল সেভ করতে পারবো না, এটা হচ্ছে ওয়ান টাইমের জন্য আমরা ফ্রি হিসেবে জাস্ট হচ্ছে এসে কোড করতে পারবো। তো আমরা সি প্লাস প্লাস হোক বা সিতে ক্লিক করলে আমাদের সি এর একটা ফাইল খুলে যাবে, এখানে আমরা সিতে কোড করতে পারবো, মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে এখানে এসে আমরা কোড করবো এবং কোড প্র্যাকটিস করতে পারবো। তো এখানে আসলে আমাদের কোড যখন প্র্যাকটিস করবো তখন আমরা নর্মালি এখানে এসে প্র্যাকটিস করতে পারি। এছাড়া যখন আমাদের কোনো একটা ফাইল সেভ করার প্রয়োজন হবে, তখন আমরা দেখা যাবে যে অফলাইন কোড এডিটর লাইক কোড ব্লকস বা ভিজুয়াল স্টুডিও কোড, সেগুলো ইউজ করবো এবং সেখানে আমরা ফাইলগুলো সেভ করে রাখবো আমাদের কোডের, আর এখানে এসে শুধুমাত্র কোডগুলো প্র্যাকটিস করব। তো এখানে আমাদের হচ্ছে সি প্লাস প্লাস কোড। তো এখানে আমাদের সেমভাবে দেখতে পাচ্ছি ইনক্লুডেড আইওস্ট্রিম ইন্ট মেন, এখানে সামথিং লিখছে, এখানে একটু ডিফারেন্ট ওয়েতে লিখছে যে এসটিডি, আবার এখানে লিখছে সি আউট। তো এখানে আমরা দেখেছিলাম যে এখানে আমাদের এসটিডি ডাবল ক্লোন এটা ছিল না, বাট এখানে আবার সেই জিনিসটা অ্যাড হয়েছে। তো এটা আমরা কেটে দিব। তো আমরা এটা যদি রান করি, এখানে আমাদের দ্য ট্রাই প্রোগ্রাম ইজ প্রো, এটা আমাদের আউটপুট হিসেবে প্রিন্ট হবে ট্রাই এটা। তো আমরা হচ্ছে নেক্সট যে ক্লাসটা দেখব, সেই ক্লাসে হচ্ছে আমরা আসলে একটা আউটপুট কিভাবে প্রিন্ট করতে হয়, ইনপুট আউটপুট কিভাবে কাজ করে, সেটা আমরা দেখে নিব। তো আজকে আমরা আমাদের হচ্ছে ফার্স্ট প্রোগ্রামটা আজকে আমরা লিখে নেব একবার, হচ্ছে সব কিছু সিলেক্ট অল দিয়ে আমি ডিলিট করে দিচ্ছি। দেন আমি যেটা লিখছি আপাতত বোঝার দরকার নেই, নেক্সট ক্লাসগুলোতে আমরা এগুলো এক্সপ্লেন করব। তো এখানে ফার্স্টে লিখবো হ্যাশ ইনক্লুড দেন আইওস্ট্রিম কে দিব। দেন হচ্ছে আমাদের ইউজিং নেম স্পেস এসটিডি, দেন হচ্ছে আমাদের একটা সেমিক্লোন দিব। তারপর হচ্ছে ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করলে, তারপর সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করে আমরা হচ্ছে এখানে যদি আমাদের সেকেন্ড ব্র্যাকেট দুইটা ক্লোজিং ব্র্যাকেটটা এখানে আমরা দিয়ে নিব। দেন এখান থেকে আমরা এটা ডাউন করে নিব। এখন আমরা প্রিন্ট করতে চাচ্ছি যে আমাদের যে প্রোগ্রামার আছে, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট একটা প্রোগ্রাম হিসেবে জনপ্রিয় হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। যখন আমরা প্রোগ্রামিং শুরু করি, ফার্স্ট প্রোগ্রাম হিসেবে আমরা হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করে থাকি। তো আমরা সেটাই প্রিন্ট করব, সি আউট লেস দেন ডাবল কোটেশন হ্যালো ওয়ার্ল্ড, ডব্লিউ ও এইটা। তো এখানে আমরা হচ্ছে এখানে একটা এনডিএল দিয়ে নিব, তো আবার এই লিখে ইএনডিএল। তো এটা আমরা কি লিখলাম, কিভাবে কি হচ্ছে কাজ, সেটা আমাদের বোঝার দরকার নেই, জাস্ট আমরা লিখে রান করব ফার্স্ট বারের জন্য রিটার্ন 0। তো আমরা নেক্সট ক্লাসগুলোতে আসলে এগুলোর ব্যাখ্যা পড়বো যে কোনটা কি বোঝাচ্ছে এবং আমরা কিভাবে কোড লিখতে পারবো, সেগুলো আমরা নেক্সট ক্লাসে ব্যাখ্যাটা বলবো। তো এটা আমরা হচ্ছে লেখার পরে রান করব। রান করলে এই তো দেখে নিচ্ছে আমরা যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেল। তো আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রামটা লিখে ফেললাম। সো আজকে আমরা কি কি শিখলাম, যে একটা কিভাবে এনভায়রনমেন্ট সেট আপ করা হয়, কোড ব্লকস কি, দেন কম্পাইলার কি, সেটা দিয়ে আমরা কি কাজ করি। দেন আমরা একটা অফলাইন কম্পাইলার এবং কোড এডিটর ডাউনলোড করলাম, যেটা হচ্ছে কোড ব্লকস। তারপর অনলাইনে আমরা কিভাবে কোড করতে পারবো, সেক্ষেত্রে আমরা প্রোগ্রামিং সফটওয়্যারটা ইউজ করতে পারি। এছাড়াও রেপ্লিট আরও অনেক কোড এডিটর ব্যবহার করা হয় অনলাইনে
আমরা হচ্ছে জাস্ট কোড করার জন্য। তো আমরা এটা জেনারেলি ব্যবহার করে থাকবো। তো আমি যখন কোড লিখবো আসলে আমি বোথ দুইটা সফটওয়্যার ইউজ করব। আমি কখনো কোড ব্লকস ইউজ করব, কখনো এখানে এসে কোড করব জাস্ট কোড করার জন্য। তো হচ্ছে যেটাই করি না কেন, তো দুইটাতেই আমাদের ইউজ টু থাকতে হবে যখন আমাদের যেটা ভালো লাগে বা প্রয়োজন। বাট যখন আমরা ফাইল কিছু সেভ করব বা আমাদের কোডগুলো সেভ করে রাখতে চাইবো, তখন অবশ্যই আমরা কোড ব্লকসটা ইউজ করবো এবং সেখানে আমরা ফাইলগুলো সেভ করে রাখবো। সো আজকের জন্য এতটুকুই। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল, টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।